नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् এখানে উপস্থিত আপনার সবাইকে আমার নমস্কার আর আপনার সবাইকে আমি স্বাগত জানাই। আমি দেখছি সাধারণত আমি ইংরেজিতে বলতে আমার একটা অভ্যাস আছে, বাংলাতে আমার বলতে গেলে একটুখানি একটা হেসিটেশন হয়। তবে আমি আজকে চেষ্টা করছি আমি বাংলাতে বলবো, মাঝে মাঝে একটু ইংরেজি মিশিয়ে বলবো। কিছু ভুলভাল হলে আপনারাই ঠিক করে নেবেন ওটাকে। আমি এই যে আমাদের ছাত্ররা যে এখানে যে পারফর্ম করেছে, খুব সুন্দর পারফর্ম করেছে। সবাই আমি অনুরোধ করব আপনারা জোর করে একটা হাততালি দেবেন। প্রত্যেকটি আইটেম কি সুন্দর হয়েছে, অসাধারণ। আর আমি একটা নোট করলাম, যত আইটেমস হয়েছে এই সব আইটেমস দ্বারা স্বামী বিবেকানন্দের যে যত মুখ্য সন্দেশ ওসব বলা হয়েছে। এভরিথিং অ্যাবাউট মেইন থিং। মুখ্যত আমি বলবো যে আমরা সব ভারতীয়, নাম্বার ওয়ান। দ্বিতীয় একটা আইটেমে ছিল যে চরিত্র নির্মাণ কি করে করতে হবে আর তার যে মাহাত্ম্য সেটা ছিল। এই শেষের দিকে যে ড্রামা যে হলো, যেখানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা স্বামীজির বিখ্যাত শিকাগো লেকচার্সের মধ্যে একটা লেকচার শুধু এটাকে নিয়েই ছিল। শিকাগোতে স্বামী বিবেকানন্দ 6টা লেকচার দিয়েছিলেন। তো সেই ছটা লেকচারের মধ্যে একটা লেকচার ছিল শুধু এই স্টোরি, এই গল্পকে নিয়ে, দ্য ফ্রগ ইন দ্য ওয়েল। অ্যান্ড ইটস এ গ্রেট গ্রেট মেসেজ টু দ্য ওয়ার্ল্ড কি আমরা সব এই যে ফ্রগ ইন দ্য ওয়েল মেন্টালিটি যে আছে না, তার জন্যই যত ঝগড়াঝাটি আমরা বিশ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার জন্যই। এই হিন্দু ধর্মের মূল বিচারধারা হচ্ছে বিশাল বিচারধারা। ইটস এ গ্রেট সিস্টেম অফ থট, উদার ভাবধারা। হিন্দু ভাবধারা হচ্ছে উদার ভাবধারা। এখানে গোড়ামি নেই, এখানে ফ্যানাটিসিজম নয়। তো স্বামী বিবেকানন্দ এই সন্দেশটা সেই শিকাগো মঞ্চে দাঁড়িয়ে পুরো বিশ্বকে উনি জানিয়ে দিয়েছিলেন। তো আমি বিবেকানন্দকে নিয়ে কোথায় থেকে শুরু করতে হবে, সত্যি বলতে গেলে একটা খুব বড় একটা প্রশ্ন। এমন একটা ব্যক্তিত্ব, কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না। সত্যি বলতে গেলে স্বামীজিকে যদি আমরা যখন ভাবি, এটা খুব বড় একটা প্রশ্ন হয়, কোন দিকটা তুলে ধরব, বিবেকানন্দের কোন কোন দিকটা আমি তুলে ধরব। ওনার এত বহুমুখী উনি, এত ওনার প্রোফাইলস আছে, এটা খুব মুশকিল হয়ে যায় বিবেকানন্দের কোন দিকটাকে আমরা তুলে ধরব। সেই জন্য আমার এখন a few ideas are coming into my mind, so I will try to just put forth these few ideas before all of you. দেখুন, এইবার তো কেন স্বদেশ মন্ত্র পড়া হয়নি? ও সেটাই, প্রতিবার তো এখানে স্বদেশ মন্ত্র পড়া হয়, এবার তো হয়নি দেখছি আমি। দেখুন, স্বদেশ মন্ত্র এইসব দেখো, প্রত্যেক ভারতীয়কে এটা ভাবতে হবে বিবেকানন্দ কি বলে গেছেন পুরো বিশ্বের সামনে। স্বদেশ মন্ত্র, স্বামীজি স্বদেশ মন্ত্র লিখেছেন 1890s-এ, মানে 19th সেঞ্চুরির যে শেষ যে দশকের মধ্যে স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রের কথা বলছেন। স্বদেশ মন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্র। তখন আমরা স্বাধীন হয়নি,
আমরা স্বাধীন হয়েছি 1947-এ। 1890 से विवेकानंद भारत के एक राष्ट्र रूपे देखे ए राष्ट्रेर मूल मंत्र की পুরো জগতের সামনে উনি রাখছেন, স্বদেশ মন্ত্র। আমি এটা কেন বলছি, একটা মুখ্য কারণ আছে। দেখুন, বর্তমান আজকেও এরকম একটা ভুল চিন্তাধারা আছে আমাদের ভারতের মধ্যেই, আমাদের লোকের মধ্যেই একটা চিন্তাধারা আছে যে 1947-এর আগে আমরা রাষ্ট্র ছিলাম না। এ ব্রিটিশার্সরা এসে আমাদেরকে রাষ্ট্র বানিয়েছে, এরকম একটা ন্যারেটিভ আছে। আপনি দেখবেন নানা রকম, আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে যেখানে ডিসকাশনস হয় ওখানে আপনারা শুনবেন যে we were not a nation before the Britishers came into India. This is one narrative which is existing. And many of the so-called intellectuals and academicians, they are governed, they are influenced by this idea. অনেক যে বুদ্ধিজীবীরা আছে ওরা এটাই মেনে চলে যে আমরা এই ব্রিটিশার্সরা এখানে আসার আগে আমরা একটা রাষ্ট্র ছিলাম না। এর থেকে বড় ভুল ধারণা হতে পারে না। স্বামীজি দেখবেন, স্বামীজির যত বক্তৃতা আছে, স্বামীজি এই ভারত ভূমিকে আর্যভূমি, আর্যবর্ত, আর্যপুত্র, আমরা সব আর্যপুত্র, এটা হচ্ছে আর্যভূমি, এটা হচ্ছে আর্যবর্ত, এইটা আমরা সবসময় একটা উই ওয়ার এ নেশন। আমি একটু ইংরেজিতে বলছি, বাংলাতে আমি ওয়ার্ডস পাচ্ছি না। উই ওয়ার এ নেশন, but not in the modern technically political sense. We were not a nation in the modern political sense, but we were always a nation as a cultural unit, as a civilizational unit. ভারতবর্ষ যে আছে সব সময় একটা রাষ্ট্রই ছিল, এক সাংস্কৃতিক একটা ইউনিট ছিল, সাংস্কৃতিক, it was a cultural and civilizational unit. Vivekananda always refers to India as a nation. We were always a nation, even before the Britishers came here, even before we became a republic in 1950. In 1950, we became a republic. What about India before that? Were we not a nation? So this is something we have to think about. এটা বিশেষ করে আমার মনে আসছে কেন, স্বদেশ মন্ত্র। 1890 বিবেকানন্দ স্বদেশ মন্ত্রের কথা বলছে। আমাদের ভারতবর্ষের মূল মন্ত্রটা কি, সবাইকে পড়তে হবে। আমি প্রত্যেক এখানে যত ছোটরা আছে, এখানে ছেলে মেয়েরা যে আছে, আপনাদেরকে অনুরোধ করব এই যে স্বদেশ মন্ত্রকে খুব মন দিয়ে পড়তে হবে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়া, আমাদেরকে যদি ভারতবর্ষ কি এটা যদি বুঝতে হয়, বিবেকানন্দকে পড়তে হয়, আর কোনো আমাদের কাছে বিকল্প নয়। We don't have an alternative. Never try to understand India through the Western lens, European lens. এটাই হচ্ছে আমরা স্কুলে সব আমরা কি পড়ি, ভারতবর্ষের ইতিহাস যারা সব বাইরের লোকেরা লিখেছে, আর সেই দৃষ্টিতে আমরা ভারতের দিকে দেখছি। এটাই হচ্ছে আমাদেরকে কি বলবো, এটা খুব দুঃখের কথা, আমাদেরকে ভ্রমিত করে রাখা আছে। ভারতকে যদি জানতে হয়, স্বামীজিকে পড়তে হয়, আমাদের কাছে অন্য কোনো বিকল্পই নেই। দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিংস which I wanted to place before all of you. এখন দেখুন, 164 বর্ষ আগে একটা বালকের জন্ম হয়েছিল। 164 years back, on this day, one boy was born who changed the destiny of India, who came to change the destiny of the world. 164 years আগে একটা বালকের জন্ম হয়েছিল যে পুরো ভারতের ভাগ্য বিধাতা হয়ে এসেছে, ভারতের ভাগ্যকে চেঞ্জ করার জন্য এসেছে, আপনার আমার ভাগ্যকে চেঞ্জ করার জন্য ওই বালক এসেছে, যে পরবর্তীকালে যে স্বামী বিবেকানন্দ হয়েছে। অদ্ভুত ওনার কন্ট্রিবিউশনস আমরা ইভ্যালুয়েট করতে পারবো না। আজকেও in 2026 বিবেকানন্দের আইডিয়ার যে প্রাসঙ্গিকতা শব্দ দিয়ে আমরা বলতে পারবো না। এই যে আমরা একটা যে গান গাইলাম এখানে,
स्टार्टिंग अति सुंदर, हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। এখানে বাঙালি, মারাঠি, মাদ্রাসি এই থেকে উপরে উঠে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা ভারতীয়। স্বামী বিবেকানন্দ এই কথা বারে বারে বলতেন। ওনার একটা বক্তৃতা আছে, আমার এখন মনে পড়ছি, রামনাড়ে যে উনি একটা বক্তৃতা দিয়েছিলেন, রামনাড়ে সেই বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলছে ভবিষ্যতের যে ভারতবর্ষ যে আছে এটা শুধু একটা ফ্যাক্টর উপরে নির্ভর করবে। The future of India will entirely depend upon this one factor. The future of India will entirely depend on this one factor. ভারতের ভবিষ্য যে আছে একটা ফ্যাক্টরের উপরে নির্ভর করবে। কি ফ্যাক্টর ওটা? ইউনিটি, অর্গানাইজেশন। আমাদেরকে ইউনিফাই হতে হবে, সংগঠিত হতে হবে, একসঙ্গে দাঁড়াতে হবে। যদি আমরা একসঙ্গে না দাঁড়াই তার আমরা পরিণাম আমরা দেখছি, আমরা দেখব। লেট আস নট ফরগেট দিস পয়েন্ট। আমরা যদি একসঙ্গে না দাঁড়াই, আমরা আজকে দেখছি কি হচ্ছে আমাদের আশেপাশের দেশে, তার একটা মুখ্য কারণ আছে আমরা আজকেও আমরা একত্রিত নাই, we are not unified. If 140 crore Indians, if they stand together, this is what Vivekananda had wanted. আমরা যদি এক হয়ে যদি না দাঁড়াই তার পরিণাম, তার দুষ্পরিণাম আমরা দেখব, আমরা ভুগব। There is no other way. এটা আমাদেরকে মনে রাখতে হয়। আমরা বাঙালি, মারাঠি এই সেই বলে আমরা যে এই যে ঝগড়াঝাটি, আমরা কখন আমরা এই থেকে বেরিয়ে আসব? এই যে আমরা যে সুন্দর একটা যে এখানে নাটক দেখলাম, কি সুন্দর, এই যে ফ্রগ ইন দ্য ওয়েল মেন্টালিটি, কবে আমরা এই থেকে বেরিয়ে আসব? উই আর অল ইন্ডিয়ান্স। এটা আমাদেরকে প্রথম মনে করতে হবে, আমাদের বাচ্চাদেরকে এটাই শেখাতে হবে আমরা ভারতীয় প্রথম, তারপরে আপনি গুজরাটি হতে পারেন, মারাঠি হতে পারেন, বাঙালি হতে পারেন। আমাদের ভালোবাসা হচ্ছে আমাদের ভারতবর্ষের জন্য। যখন স্বামী বিবেকানন্দ ভারতের সম্পর্কে বলতেন উনি গদগদ হয়ে যেতেন। লিটারালি হি উড বিকাম ইমোশনাল when he would speak about India. ভারতবর্ষ ছিলেন ওনার প্রাণ। বাঙ্গাল না, মহারাষ্ট্র না, পাঞ্জাব না, ভারতবর্ষ হচ্ছিলেন স্বামী বিবেকানন্দের মূল প্রাণ। দ্যাট কাইন্ড অফ এ ফিলিং উই শুড হ্যাভ। সেই ফিলিং যখন আসবে তখনই আমরা বিবেকানন্দের ঠিক ঠিক ফলোয়ার। সেই উদার দৃষ্টি আসতে হবে। আর একটা মুখ্য একটা এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। দেখুন ভারতবর্ষের খুব একটা ইম্পর্টেন্ট রোল আছে আজকে সময়ে, ভবিষ্যতেও। India has got a very important role to play in today's time and also in the future. What is that role? For that we have to first understand, আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে ভারতের মূল প্রাণটা কি আছে। আমরা এই যে ভূখণ্ড, যে ভূখণ্ডকে আমরা ভারত বলছি, এই ভারতের মূল প্রাণটা কোথায়? এই ভারত ভূখণ্ডের মূল প্রাণ হচ্ছে হিন্দু ধর্ম। এটা আমাদেরকে মনে রাখতে হয়। হিন্দু ধর্মের জন্যই এ ভারতবর্ষ। যদি এই হিন্দু ধর্ম এখান থেকে চলে যায়, স্বামীজি বলেন 3 পিঢ়ির মধ্যে ভারত মরে যাবে। হিন্দু ধর্ম হচ্ছে ভারতবর্ষের মূল প্রাণ। আর হিন্দু ধর্ম আর ভারতের এক মুখ্য একটা বিশেষ কার্য আছে। ইট হ্যাজ গট এ মিশন। এইটা এই যে বৈদিক বিচারধারাই একমাত্র বিচারধারা, উদার বিচারধারা। ওই যে আলুর বিচারধারা নেই, পটোলের বিচারধারা। হিন্দু ধর্ম মাত্রই হচ্ছে এক পটোলের বিচারধারা, বাকি যত বিচারধারা আছে সেই সব আলু আছে, মনে রাখুন। ওরা কখনই উদার হতে পারে না। ওরা উদার নেই বলে আমরা দেখছি আমাদের আশেপাশে কি হচ্ছে। এই হিন্দুরাই বলতে পারে কি আমরা সব এক। ওরা কি বলতে পারে? বলতে পারে না। মনে রাখুন এই কথাটা। সেই জন্য হিন্দুরা একত্রিত হওয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। एंड इंडिया शुड बिकम स्ट्रांग। हिंदू धर्म और भारतवर्ष और हिंदू विचारधारा এই যে উদার ভাব যে আছে, যে ভাবধারা বলে वसुधैव कुटुंबकम, ভাবা যায়? কে বলতে পারে?
পুরো গোটা বিশ্ব যে আছে এক কুটুম্ব আছে, একটা ফ্যামিলি আছে, আমরা সব এক। এটা হচ্ছে হিন্দুদের দৃষ্টি। আমরা কাকেও পর বলে মনে করে না, আমরা সবাইকে নিজে বলে মনে করে। কেন? ওই দৃষ্টি হচ্ছে ঋষিদের দৃষ্টি, যে সবার মধ্যে এক তত্ত্বকে দেখতে পারে, সবার মধ্যে এক আত্মাকে দেখতে পারে। সেই জন্য বিবেকানন্দ বলতেন এই হিন্দু বিচার। স্বামী বিবেকানন্দ শিকাগো সেই মঞ্চে দাঁড়িয়ে উনি কি প্রচার করলেন? কোন ভাবধারার প্রচার করলেন? এই হিন্দু ভাবধারার উনি প্রচার করলেন। এই হিন্দু ভাবধারাই হচ্ছে যে পুরো বিশ্ব প্রপঞ্চের যে অশান্তির একমাত্র ঔষধ। এই ভাবধারা ছাড়া আর কোনো উপায় নেই। এই ভাবধারা যে বলে কি আমরা সব এক কুটুম্ব, এক পরিবার। Vivekananda was the greatest proponent of this idea, the Vedic Hindu Sanatana Dharma. সেই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হয়, ভারতবর্ষ আর হিন্দু ধর্ম, হিন্দু বিচারধারা, এটাই হচ্ছে গোটা বিশ্বের যে অশান্তির একমাত্র পরিহার, সলিউশন। দ্বিতীয় পয়েন্ট, এসব তো আমাদের ছেলেরা ওদের পারফরমেন্সে উনি বলে দিয়েছেন খুব সুন্দর করে। এখন দেখুন, দ্বিতীয় একটা পয়েন্ট আমি বলবো, বিশেষ করে আমাদের ছাত্রদের জন্য। এই যে চরিত্র গঠন করার জন্য বিবেকানন্দ ছিলেন, ওনার একমাত্র ওনার মুখ্য একটা কাজ ছিল ভারতকে গড়ে তোলার কাজ, রাষ্ট্রকে গড়ে তোলার কাজ। Nation building was Vivekananda's one of the very important, I should say, he was very passionate about it. রাষ্ট্রকে গড়ে তুলতে হবে, এটা ওনার একটা মূল একটা বিচার ছিল। বাট রাষ্ট্রকে গড়ে তোলা কি করে সম্ভব? রাষ্ট্রকে যদি গড়ে তুলতে হয়, আমাদের যে যুবা সমাজ যে আছে ওদের চরিত্রকে গড়ে তুলতে হবে। চরিত্র গঠন না করলে আমরা রাষ্ট্রকে গঠিত করতে পারবো না। আর যখন চরিত্র গঠনের যখন আমাদের প্রশ্ন আসে, when we talk about building the character, we should remember there are some very important points come before us. What is that point? Let us understand, what do you mean by building character? চরিত্রকে আমরা কি করে গড়ে তুলতে পারি, তার কিছু মন্ত্র আছে। বিবেকানন্দ ওনার সব বক্তৃতার মধ্যে এই সবগুলো খুব সুন্দর করে উনি বলে গেছেন। আমি সবসময় একটা কথা বলি, দেখুন, বিবেকানন্দকে পড়া খুব খুব দরকার। শুধু এই বই সেই বই পড়লে চলবে না, স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। আর বিশেষ করে বিবেকানন্দের একটা বই আমি প্রতি বছরই বলে, আমার ফাটা রেকর্ডের মতো আজকেও বলবো, ও একটা বই সবাইকে পড়তে হবে। সেই বই হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। ইংরেজিতে হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, বাংলাতে হচ্ছে ভারতীয় ব্যাখ্যান। এই ভারতীয় ব্যাখ্যান সবাইকে পড়তে হবে, শুধু ছাত্রদের নেই, সবাইকে, বড় বুড়োরা সবাইকে পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্ডিয়া ইজ, যদি আপনারা জানতে চান ভারতবর্ষ কি, হিন্দু ধর্ম কি, আপনাকে এই যে ভারতীয় ব্যাখ্যান যে আছে এটা পড়তেই হবে। এটা বিবেকানন্দের অগ্নিমন্ত্র। It's a words of flames. It will ignite the soul. Literally, it will ignite the soul. The sleeping soul will be awakened. So much power it has got. That is the words of Vivekananda. So, Vivekananda যখন চরিত্র গঠনের কথা বলেন, দেখুন এখানে একটা খুব মুখ্য কিছু বিষয় আসে, বিশেষ করে আমাদের যে ছাত্রদের জন্য। চরিত্র গঠিত কি করে হবে? এটা একজন তো খুব সুন্দর করে ব্যাখ্যান দিয়েছে, তার মধ্যে খুব সুন্দর করে সব বলে দিয়েছে। আমি সেই জিনিসটা আর একটু সহজ করে আমি বলে দিচ্ছি সবার জন্য। দেখুন, চরিত্র যদি গঠিত করতে হয়, আমরা ইংরেজিতে যে বলে যে আওয়ার লাইফ শুড বি বেসড অন ধর্ম। আমাদের জীবন যে হচ্ছে সেই ধর্ম আধারিত হতে হবে। জীবন যদি ধর্ম আধারিত না হয়, তখন আমাদের চরিত্র গঠিত হবে না। আচ্ছা, এক মিনিট, আমি ধর্মের দিকে যাওয়ার আগে আমি একটা কথা বলছি। আগে আমার মাথায় বিভিন্ন আইডিয়া সেরকম আসছে। দেখুন, স্বামীজির একটা বিখ্যাত ডেফিনেশন আছে, হোয়াট ইজ রিলিজিয়ন, তাই না? আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন।
স্বামীজি বলছেন each soul is potentially divine. নিশ্চয়ই আপনারা শুনেছেন, তাই না? ধর্মের ব্যাখ্যা করা, রিলিজনের ব্যাখ্যা করার সময় স্বামীজি বলছেন each soul is potentially divine. The goal is to manifest this divinity. তাই না? প্রত্যেক জীব যে আছে এই অব্যক্ত রূপে দিব্য আছে। স্বামীজি বলছেন, আমার অনুবাদ ভুলও হতে পারে, আমি চেষ্টা করছি। ইংলিশে ওয়ার্ডস হচ্ছে each soul is potentially divine, বাংলাতে হয়তো আমি চেষ্টা করছি প্রত্যেক জীব যে হচ্ছে অব্যক্ত রূপে দিব্য আছে। ও দিব্যতা যে আছে এখন ব্যক্ত নেই, ব্যক্ত হতে পারে। ও ভিতরের যে সুপ্ত যে দিব্যত্ব যে আছে এটাকে ব্যক্ত করাই হচ্ছে রিলিজন। দ্যাট ইজ অনলি মিনিং অফ রিলিজন। আপনি মন্দিরে যান, এখানে যান, ওখানে যান, যা খুশি করুন। রিলিজন মানে কি? আমাদের আমাদের ভিতরে যে সুপ্ত যে দিব্যত্ব যে রয়েছে, এই সুপ্ত দিব্যত্বকে জাগানো, ওকে ব্যক্ত করাই রিলিজন হচ্ছে, আর কিছু না। এটাই হচ্ছে বেদান্ত। সিম্পল, বিউটিফুল। এই যে ডেফিনেশন আছে স্বামী বিবেকানন্দের, দ্যাট ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, এটাকে আমি একটুখানি মডিফাই করছি। আমরা এরকম বলতে পারি, দেখুন আমরা উই আর টকিং অ্যাবাউট ক্যারেক্টার বিল্ডিং। Let us try to little bit modify this statement. We can say that each soul is potentially great. The goal is to manifest this greatness. বাংলাতে কি বলবো? প্রত্যেক জীব যে আছে অব্যক্ত ভাবে মহান আছে। এই মহানতাকে ম্যানিফেস্ট করাই জীবনের মুখ্য উদ্দেশ্য। Please write it down. Each soul is potentially great. All of you are great potentially. Now it is not manifest. See, when we talk about building character, আমরা চরিত্রকে গঠিত করার কথা যখন আমরা বলি, চরিত্রকে গঠিত করা মানে কি? নিজেকে মহান বানিয়ে তোলা। মহান বানাবে কি করে? আপনারা মহান আছেন, এখনো মহান আছেন, শুধু এখনো মহানতা যে আছে অব্যক্ত আছে, সুপ্ত আছে। এটাকে ব্যক্ত করতে হবে, এটাকে ম্যানিফেস্ট করতে হবে। কি করে আমরা এটাকে ম্যানিফেস্ট করব? সেটাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। এখন আপনারা সব ডটস কানেক্ট করতে পারেন। ঠাকুর বলবেন, হ্যাঁ, জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, ঈশ্বর লাভ। তার সব মানে হচ্ছে এটাই, আর কিছু না। ঈশ্বর লাভ, ভগবান লাভ মানে আর কিছু না। আপনার ভিতরে যে সুপ্ত দিব্যত্ব আছে, আপনার ভিতরে যে সুপ্ত মহানতা আছে, গ্রেটনেস, ওটাকে ম্যানিফেস্ট করাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। When you do that, you will become great. So I want to tell our young students that each one of you is potentially great. Every soul is potentially great, and the goal of life is to manifest this hidden greatness. How will you do that? কি করে করবো আমরা এটাকে? এটা করবার একটা পদ্ধতি আছে যে স্বামী বিবেকানন্দ দেখিয়ে গিয়েছেন। উনি বলেন, দেখুন, our life has to be based on dharma. আমাদের যে মানুষের জীবন যে হচ্ছে এটা ধর্ম আধারিত হতে হবে। It should be based on dharma. Now, what do you mean by basing the life on dharma? ধর্ম আধারিত জীবন মানেটা কি? ধর্ম মানে কি? এই ধর্ম শব্দের নানা রকম ব্যাখ্যা আছে। ধর্ম এমন একটা অদ্ভুত শব্দ যার এত মিনিংস আছে, প্রত্যেক কনটেক্সটে ধর্ম শব্দের যে ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যায়। একটা ডেফিনেশন ধর্মের যে আমরা শাস্ত্রে পাওয়া যায়, ধর্ম মানে চার জিনিস। 4 points which go into the making of this wonderful phenomenon called dharma. চারটি জিনিস কি আছে? নাম্বার 1, ছাত্ররা শুনে নাও, সত্য, ট্রুথফুলনেস। দ্বিতীয় হচ্ছে তপস। তপস মানে সেলফ রিস্ট্রেন। তৃতীয় শৌচ। শৌচ মানে শুদ্ধতা। চতুর্থ দয়া, কম্প্যাশন। এটা শাস্ত্রের ব্যাখ্যা। দেখুন, চরিত্র নির্মাণ আমরা কি করে করব? We have to lead a life which is based upon dharma.
আমাদেরকে একটা ধর্ম আধারিত ধর্ম কেন্দ্রিত জীবনটা আমাদেরকে যাপন করতে হয়। और धर्म आधारित जीवन यापन करा माने की धर्म माने की धर्म माने सत्य, तपस, शौच और दया, ट्रूथफुलनेस, सेल्फ रिस्ट्रेन, प्योरिटी एंड कंपैशन। যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই চারটি প্রিন্সিপালকে নিয়ে চলবো, তখন দেখবেন এই যে আপনার পটেনশিয়াল গ্রেটনেস যে আছে, ইট উইল বিকাম ম্যানিফেস্টেড গ্রেটনেস। যখন আমরা এরকম এই চারটি সিদ্ধান্তকে নিয়ে চলবো, অলওয়েজ হোল্ড অন টু ট্রুথ। Holding on to truth is the first and the most important thing to build a strong and beautiful character. সত্য ছাড়া কোনো উপায় নেই। আপনি বাকি যা কিছু করুন, সত্যকে ছাড়লে আমরা কিছুই নেই। মানুষ কখনোই উন্নত হতে পারে না, কখনো মহান হতে পারে না যদি ও সত্যকে ছেড়ে দেয়। কোনোভাবেই। তার মূল জ্বলন্ত উদাহরণ ছিলেন শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ মানে কি? The very blazing form of truth. Nothing else. Adherence to truth is religion. There is no other meaning to religion. So, the way to become great in life, the way to manifest your hidden greatness. So, each soul is what? Potentially great. This will be one definition of building the character. So, each soul is potentially great. How do you manifest it? This hidden potential greatness should become manifested. How do we do that? By clinging to truth, number one. Second, by practicing self-restraint. Atma Sanyam. Is Sanyam ki practice korte hobe. Third point, purity. And the fourth point, Daya. Now just imagine. We will understand the importance of these 4 points if you take the opposite of these 4 points. আমরা এই চারটে পয়েন্টের গুরুত্ব আমরা বুঝবো যদি আমরা এর উল্টো কি আছে ওটাকে একটু দেখি। যে মানুষের জীবন অসত্যর উপরে আধারিত, যে মানুষ পদে পদে মিথ্যা কথা বলে, যে মানুষ সব সময় অন্যর ছল করে, মিথ্যা কথা, ডিসঅনেস্টি, আনট্রুথফুলনেস, অপরের কি চিট করে, ও কখন গ্রেট হতে পারে? ও নিজেই সর্বনাশের দিকে যাচ্ছে, আর পুরো সমাজ, মনে করুন এক ব্যক্তি আর সমাজ, ব্যক্তিকে নিয়েই তো সমাজ হয়। আমরা সব কি? আমরা সব মিলিয়ে সমাজ। এক ব্যক্তি আর আমরা সব মিলিয়ে তো সমাজ। এই ভারতীয় সমাজ, পুরো বিশ্ব, গোটা বিশ্ব, আমরা এক সমাজ, তাই না? একটা কুটুম্ব। যদি প্রত্যেক মানুষ মিথ্যাবাদী হয়, পুরো সমাজের সর্বনাশ হয়। যদি সমাজকে উন্নত হতে হয়, ব্যক্তিকে উন্নত হতে হয়। আর যদি ব্যক্তিকে উন্নত হতে হয়, ওকে সত্যের পথে চলতে হয়। These are all connected factors, and this is the way to manifest your hidden greatness. That potential greatness will become manifested when you cling to this one and the most important virtue, which is truthfulness. সত্যকে আধার না করে কেউ ব্যক্তি মহান হতে পারে না, কেউ ব্যক্তি উন্নত হতে পারে না। তো সত্যের উল্টো অসত্য। অসত্য আমাদেরকে কি করে, এটা ভাবলে আমরা বুঝতে পারবো সত্যের কি মহত্ব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আত্মসংযম। আত্মসংযমের উল্টো কি হচ্ছে? সংযমের অভাব। সংযমের অভাব মানে আমরা কি বলবো, যা মনে আসে আমরা সেটা করি। মনের আজকে এটা ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছা পুরো করার জন্য আমি এগিয়ে যাই। আমার ইন্দ্রিয় বলছে চলো আমরা এটা ভোগ করব, আমরা ওইটা ভোগ করি। সংযমের অভাব। মনে রাগ আছে, মনে ক্রোধ আসছে, আমি রাগারাগ করি। আমি সংযমের অভাব। মনে লোভ আসে, আমি লোভকে সংযমিত করি না, আমি লোভের পিছনে বা লোভ আমাকে গভর্ন করে আমি বিহেভ করি। সংযমের অভাব। কাম, ক্রোধ, লোভ, মোহ এই সব কি হচ্ছে? সংযমের অভাব। যে মানুষ এইরকম লাইফ লিড করবে, একটা সংযম রহিত একটা লাইফ লিড করবে, তার কি হবে পরিণাম? ও কখনো মহান হতে পারে? সেই রকম সমাজ মহান হতে পারে? হতে পারে না। সেকেন্ড পয়েন্ট, সেই জন্য যদি চরিত্রকে নির্মাণ করতে হয়, আত্মসংযমিত হতে হবে। আর একটা জিনিস আমরা এটা জেনে রাখতে হবে,
যত মানুষ আত্মসংযমিত হবে তত ও সবল হবে, স্ট্রং হবে। স্বামী বিবেকানন্দ, আমি সবসময় বলি, what religion did Vivekananda preach? The real religion is the religion of manliness and religion of strength. আমি আবার বলি, the only real religion that is existing in this world is the religion of manliness and strength. No cowardice, no weakness. That was Vivekananda's meaning of religion. যেখানে কোনো দুর্বলতা আসে সেটা রিলিজন হতে পারে না। It is poison. Something is wrong with that system. যেখানে দুর্বলতা আসবে, যেখানে ভয় আসে, ভয়ই তো পাপ। বিবেকানন্দ বলে, কিসের ভয়? Fearlessness is religion, manliness is religion, strength is religion. There is no other meaning to religion. So দেখবেন যত মানুষ সেলফ রিস্ট্রেইন প্র্যাকটিস করবে তত ওর মধ্যে এমন স্ট্রেংথ এসে যাবে, এমন ফিয়ারলেসনেস এসে যাবে। এই ফিয়ারলেসনেস আসে শুধু সেলফ রিস্ট্রেইন দ্বারা, ভোগ দ্বারা আসতে পারে না। যত মানুষ ভোগ প্রবণতা যে মানুষের মধ্যে দেখা যায়, ও ব্যক্তি কখনোই নির্ভয় হতে পারবে না। So the third point is Atma Sanyam, so important. Tapas. So truthfulness, tapas, and the third point is Shaucham, purity. Purity তো আপনারা জানেই, এক অপবিত্র জীবন। যখন আমরা অপবিত্র জীবন আমরা যাপন করব, তার দ্বারা কি করে চরিত্র গঠিত হতে পারে? কখনো হতে পারে। মানুষের জীবনটা হতে হবে শুদ্ধ, পবিত্র হতে হবে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে দয়া। আর দয়ার উল্টো কি হচ্ছে? দয়ার উল্টো কম্প্যাশন, কম্প্যাশনের উল্টো কি হচ্ছে? ক্রুয়েলটি, অ্যানিমিটি। বাংলাতে কি বলবো? ক্রুয়েলটি কি বলবো? হ্যাঁ, হিংসে, হিংসে, হিংসে ভাব, হিংসে ভাব, অপরের ক্ষতি করার যে টেন্ডেন্সি। কোনো দয়া নেই, কোনো ভালোবাসা নেই কার প্রতি। যেমন আমরা দেখি কেউ কেউ এই যে মারামারি কাটাকাটি যে চলছে, এই যে আমাদের পাশের দেশে কে চলছে, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমাদেরকে জেগে উঠতে হবে। আজকের পরিস্থিতিতে আমাদেরকে ভারতবর্ষে যত হিন্দুরা আছে আমাদেরকে জেগে উঠতে হবে। We have to stand together. This is all AJ, this is what is going on in the name of religion. This hatred, this violence, all this killings and murders, can it be religion? Something is seriously wrong. Where is compassion here? Wherever a human being is killed, it's a crime against the entire humanity. That cannot be religion. Something is seriously wrong. And this has to be handled the way it deserves to be handled. So daya, the fourth point is daya. The true human being will be a compassionate man. A true Hindu is he is a Hindu who can love everyone equally. That is the vision of the Vedas. So দেখুন, এইটা হচ্ছে চারটে পয়েন্ট ধর্মের ব্যাখ্যা করছি আমি। ধর্ম মানে কি? Number one, again I'm just repeating the points. Truthfulness, self-restraint, purity, and compassion. Satya, tapas, shaucha, or daya. When we practice this, when your life is based on dharma, what beautiful characters will be formed. What beautiful men and women will be formed when you cling to these four principles. যখন মানুষ এই চার প্রিন্সিপলকে ধরে নিজের জীবনকে গড়ে তুলবে, কি সুন্দর স্ত্রী পুরুষ আমরা দেখতে পাবো এই সমাজে। এটাই ছিল বিবেকানন্দের মুখ্য ভিশন, to create such beautiful men and women, and these are going to be the nation builders in future. And this is how nation is going to be built, and this is how the entire humanity can be transformed. এইভাবে আমরা পুরো মানব জাতিকেই একটা নতুন সভ্যতা দেওয়ার বিবেকানন্দের ভিশন ছিল। He was talking about giving a new civilization to the entire world. কি আশ্চর্য! 1896-এ স্বামীজি, জাস্ট ইমাজিন, একটা সন্ন্যাসী, একটা পয়সা নেই ওনার পকেটে, ওনার ভিশনটা দেখুন। উনি পুরো গোটা বিশ্বকে একটা নতুন সভ্যতা দেওয়ার কথা বলছেন। হোয়াট এ ডায়ারিং ভিশন! ওনার ভিশন আছে, ওনার যে ব্লেজিং আইডিয়াস যে রয়েছে। সেই জন্য বলছি, শুধু এই বই সেই বই না, এই বলেছে সেই বলেছে। বিবেকানন্দ কি বলেছে পড়তে হবে আমাদেরকে। আমাদের লিডার হচ্ছে স্বামী বিবেকানন্দ। অ্যান্ড তার মধ্যে একটা বই যে আমি বললাম, এই ভারতীয় ব্যাখ্যান সবাইকে, এটা হচ্ছে নূতন ভগবদ গীতা। If you really want to understand what India is and what Hindu Dharma is, please read this lectures from Colombo to Almora. ওটা ইংরেজিতে পড়লে আরো ভালো। কেন? বিবেকানন্দ এই সব ব্যাখ্যান ইংরেজিতে দিয়েছিলেন। অনুবাদ করলে তার
যে পাওয়ারটা একটু নষ্ট হয়ে যায়। যদি আপনারা ইংরেজি পড়তে পারলে আরো ভালো। তো এইভাবেই বিবেকানন্দ চাইছিলেন আমাদের যে যুবা বর্গ যে আছে নিজের চরিত্রকে গড়ে তুলবে। লাস্ট ওয়ান পয়েন্ট স্বামীজি বলেন, again I'm going back to that point, এটার আপনার লিখে রাখুন, each soul is potentially great. You're all potentially great. Potentially. Now it is not manifested. The goal is to manifest this greatness. তোমরা সব মহান আছো, অব্যক্ত ভাবে আছো, এই মহানতাকে ব্যক্ত করতে হবে। ও ব্যক্ত করার উপায়টা ছিল যে আমি বললাম। অ্যান্ড বিবেকানন্দের মুখ্য একটাই উদ্দেশ্য আমি বলবো, বি এ প্রাউড ইন্ডিয়ান and be a proud Hindu. Two things. Vivekananda was the proudest Hindu ever born in the modern times. Be a proud Hindu, be proud about who we are, who our ancestors were. We are all children of the rishis. Amra sab Arya putra ache, amra sab Aryer amra santan. সেই গর্বটা থাকতে হবে, একটা হিন্দু গর্ব থাকতে হবে, সেটা ভালো। এ গর্বহীন, স্পাইনলেস, we don't have any individuality and we are talking about universalism. This is absolute joke. First be a strong individual, then you can talk about universalism. Universalism minus individuality has got no meaning. আগে আমাদেরকে একটা স্ট্রং ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে, তারপরে আমরা বলবো we embrace everybody. What a wonderful thing it is. এটা ছিল বিবেকানন্দের মুখ্য মেসেজ আমাদের সবাই জন্য। So my dear children, be a proud Indian, be a proud Hindu. This is Vivekananda's message. Really, it was wonderful. আজকের যে প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে, এর অনুষ্ঠানটা আমাদের এই প্রোগ্রামের স্পেশালিটিটা হচ্ছে সব আমাদের ছাত্ররাই পুরো কন্ডাক্ট করেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি একটা আরেকবার give a big round of applause to beautiful program. আর আমি বিশেষভাবে স্বামী কবিশানন্দজিকেও আমি ধন্যবাদ দিচ্ছি। কেন কবিশানজির ওনার শরীর ঠিক নেই, বাট তার সত্ত্বেও উনি পিছনে দাঁড়িয়ে, কোনো সামনেই আসছেন না উনি কোথাও, বাট উনি খুব সুন্দর করে এই ছাত্রদেরকে গাইড করেছে, আমি দেখছি অসাধারণ। দেখো এরাই উঠছে আমাদের ভারতের ভবিষ্য, এর মধ্যে স্বামীজির ভূত তোমাদেরকে ধরতে হবে। The ghost of Vivekananda should enter into you. আমি এটাই বলবো। The only solution for India today is Vivekananda. There is no other solution to it. The very ghost of Vivekananda should possess our youngsters. আমি যেখানে যাই, আমি 4 দিন ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোর মাইসোরে গিয়েছিলাম, আজকে সকালে আমি ফিরেছি, সর্বত্র স্বামীজি স্বামীজি স্বামীজি। বিবেকানন্দ ছাড়া ভারতবর্ষের কোনো উপায় নেই, এটুকু আমাদেরকে জেনে রাখতে হবে। There is no way other than Vivekananda. So be a proud Indian and be a proud Hindu. We are here to embrace the entire world. We don't have hatred for anybody, but at the same time we should know how to defend our country and how to defend our dharma. Let us not be foolish. Rashtra Rakshan or Dharma Rakshan, ये আমাদেরকে জেনে রাখতে হবে। স্বামীজি ছিলেন the best and the greatest defender of Hindu dharma and the greatest defender of Bharat. সেই স্পিরিটটা আসতে হবে, একটু ক্ষাত্র স্পিরিট আসতে হবে, ক্ষাত্র বীর্য যে বলছে না, আর ব্রহ্ম তেজ, ক্ষাত্র বীর্য দরকার। আজকে ভারতবর্ষে হিন্দু সমাজের এক ক্ষাত্র বীর্য দরকার। Some spine should come. For that, Vivekananda is the only way. I pray, let Vivekananda possess you, my dear children, and wonderful transformation is waiting to come in the future. Thank you so much.